আমি এই সমস্ত বডি বন্ধু থাকুক পাশে। ছেলে আছে স্যারের সঙ্গে কথা স্যার ওই বডিটা কিভাবে বাঁধানো যায়? ইজরায়েলটা ও এফসিআই থেকে গাড়ি লোড করেছিল, এফসিআই থেকে চাল লোড করেছিল। এবার ওখানে তো ওই তুর্কি ওদের তো মনে হয় একটা সমস্যা চলছে, ওই টাইমে অ্যাটাক করেছে ওদের। বুঝতে পারিনি, ও সরাসরি এসে যা বললো ড্রাইভার, অন্যান্য ড্রাইভারও বললো যে সোজাসুজি এসে রাস্তায় দাঁড়িয়ে সোজা একদম স্পটে ও গাড়িটা ফার্স্ট ওর গাড়িটাই ছিল, ওকেই গুলি করেছে ফার্স্ট, কাঁচ ভেদ করে গিয়ে গুলি করেছে। ওর 4-5টা গুলি লেগেছে ওর। কোকরাইল ডিস্ট্রিক্ট, কোকরাইল যাই হোক, ওখানে হয়েছে। আদিবাসীদের ওরাই এটা করেছে। তারপর আমি ওখানে বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করলাম, করে এখন পর্যন্ত ওদের পাঠাতে পেরেছি। সরকারের কাছে একটাই নিবেদন করব, যাতে আমার কাকার পাশে দাঁড়াতে, আমার কাকা আর্থিক অবস্থা, আমাদের এই অবস্থায় আমার যাতে বাবাকে যাতে আমি বাড়িতে আনতে পারি। আর আমার শরীরের অবস্থা খুবই খারাপ, এরপর আমার আর কেউ নেই, যাতে বর্তমানে এর পরবর্তীকালে যাতে আমরা চলবো কি করে, সেই একটু যদি ব্যবস্থা যদি করতে পারে তাহলেই হবে। আমরা তো কেউ বুঝতে পারিনি উনি এরকম ভাবে চলে যাবে। উনি পেটের দায়ে ওখানে গিয়ে থাকতো, ওখানে গিয়ে গাড়ি চালাতো। আমার সঙ্গে যেদিনকে ইনসিডেন্টটা তার আগের দিন সকালেও কথা হয়েছে। আমরা কেউ বুঝতে পারিনি। একটু আপনারা পাশে আসুন, যাতে সরকার যাতে আমার বাবার দেহটা যাতে বাড়িতে যাতে আনতে সাহায্য করে, এটুকুই আমার বলা। দেখুন, আমার বাবা তো ড্রাইভার, ওইখানে উনি গাড়ি চালায়, যা ওখান থেকে বাবা যেরকম পারে সেরকম টাকা পাঠায়, আমাদের দুজনের চলে। তার মধ্যে আমার দাদার ওষুধ আছে, যখন না পারে তখন আমার কাকারা আমাদের সাহায্য করে। এই যে দুর্ঘটনাটা যে হলো, আমরা কোনোদিনও ভাবতে পারিনি এইভাবে ওনার জীবনটা চলে যাবে। বা যখন ওনাকে নামাচ্ছে গাড়ি থেকে, তখন বুঝতেও পারছি না যে ওনার মুখটা কিভাবে কি রয়েছে, দেহটা এইভাবে বের করছে। আমি এইটুকুই চাই যে একটা সুষ্ঠু কোনো ব্যবস্থা করুন আমাদের মাথার উপর থেকে। মায়ের হাত তো চলেই গেছে, বাবার হাত তো চলে গেল, আর কিছুই নেই আমাদের ধরতে গেলে। কোনো নির্দিষ্ট কোনো ব্যবস্থা করুন। তার জন্য আমি আর্জি করছি যে আমাদের কিভাবে চলবে সেই ব্যবস্থাটা একটু দেখার। আর আমার দাদা পুরোপুরি অসুস্থ, 50 লাখ টাকা মতো শেষ আমার কাকার। এখন 3 লাখ টাকার জন্য আর পারলাম না, তার মধ্যে এইসব ঘটনা হয়ে গেল। মাসে 7 থেকে 8 হাজার টাকার ওষুধ লাগে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।